বলতে পারি একে একে নিভিচ্ছে দেউটি। এই কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটা করেছি সেখানে হচ্ছে গিয়ে আমি ফিরহাদ হাকিম যে বিরোধী শিবিরে নাম লেখাচ্ছে সেটা অনেক আগেই আপনাদের কাছে আমি জানিয়েছি, তো সেটা বড় খবর নয়। এখন যেটা ভীষণ, যিনি সবসময় আমাদের সেনাপতি আর হচ্ছে গিয়ে দলনেত্রী মমতা ব্যানার্জি, সবচাইতে যার মুখে শুনেছেন মুখপাত্র প্রত্যেকটা ড্যামেজ কিভাবে তিনি এসে বিরোধীদের আক্রমণ করেছে চাঁচাছোলায়, সেই কুণাল ঘোষ সুর পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এই কুণাল ঘোষের। একটু বক্তব্য শুনলেই বুঝবেন যে তিনি মোটামুটি পা বাড়িয়ে রয়েছেন বিদ্রোহী শিবিরে নাকি বিজেপি তো এখানে বিধায়কদের এই মুহূর্তে নেবে না, সুতরাং তার অবস্থান কি হবে আগে একটু শুনে নিন। একটু বাইরে মানে ক্যান্সেলেশন, নয়েজ ক্যান্সেলেশনটা এখানে নেই, একটু শুনবেন, ঠিক আছে? ভালো করে একটু শোনার চেষ্টা করবেন। আমি একটু আপনাদের শোনাই, কুণালের বক্তব্যটা শুনলে বুঝবেন যে কি হতে যাচ্ছে। আসছি একটুখানি, এই ভালো করে শুনবেন। একটুখানি দর্শক বন্ধুরা একটুখানি থামাচ্ছি। সবে 1 মাস হয়েছে এই যে জিতে এসেছে, এর মধ্যেই দল ত্যাগ, শিবির ত্যাগ, এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না, পরিষ্কার বলছেন তিনি। মানেটা কি বুঝলেন? মানে 2 মাস হলে 1 মাসটা একটু ছাড়ালে তারপরে তো হবেন। কথাটা যারা শুনলেন না আরেকবার একটু শোনাই, একটু ভালো করে ইন্টারপ্রেট করুন। হয়েছে এই বিধানসভায়, এখনই কোনো শিবির বদল বা অন্য কিছু এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এর পরেরটা শুনুন। বিজেপি জীবনে একসময় দল বিপদে ফেলে দিয়ে পাশে দাঁড়ায়নি, কিন্তু দল যখন বিপদে যদি একজনও দাঁড়িয়ে থাকে মমতাদির পাশে, সেটা কিন্তু মানে দল বিপদে ফেলেছে কিন্তু তিনি বিপদে ফেলেনি। গিয়ে থাকেন তাহলে সেটা যারা এই জাতীয় স্তরের পলিটিক্সটা দেখবেন তাদের এগুলো খতিয়ে দেখা উচিত, তাদের ব্যাখ্যা দেওয়া উচিত। এটা তো এরোর ঘাড়ে দায় চাপতে হবে না, শুধু যেন বিজেপির ঘাড়ে দায় চাপানো হয়, বিজেপির ঘাড়ে যেন দায় না চাপায়। এটা যেন বিজেপি ধরে নিচ্ছি এই দল ভাঙানোর পেছনে আছে, ধরে নিচ্ছি পুলিশ প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি তারপরেও বিজেপিকে দোষ দিচ্ছে না। দর্শক বন্ধুরা কি শুনলেন? তারপরেও বিজেপিকে কোন রকম দোষ দেবেন না। একটু কথাগুলো যারা ইন্টারপ্রিটেশন বিটুইন দ্য লাইন যারা পড়তে পারেন তারা পরিষ্কার বুঝে গেছেন যে এই যে বিজেপিকে কেন দেবেন না, তারাও তাদের সময়, তিনি এর আগেও বলেছেন যে তৃণমূল কংগ্রেস তো এটাই করত, ওরা তো কাজকর্ম বেশির থেকে অকাজটা বেশি করত, তোলা তুলতো, খুন রাহাজানি গুন্ডাগিরি এগুলোকে প্রশ্রয় দিত আর দল ভাঙাতো। দলটা কেন ভাঙাতো? কোনো জায়গার বিরোধী কোনো একটা কাউন্সিলর, পঞ্চায়েতের প্রধান সেটাও রাখবে না, পঞ্চায়েতের যে সদস্য সেখানে অন্য দলের হবে সেটাও রাখবে না। কেন? ওই কামাতে হবে তো, মানে প্রত্যেকটা জায়গা থেকে টাকা খেতেই হবে। পরিষ্কার বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই তৃণমূল কংগ্রেস তাকে বিপদে ফেলেছে। হ্যাঁ, বিপদে ফেলেছে তো। সেই প্রিজন ভ্যান ভাজানো, তার কথা শোনা না, তখন তো রাজ্য সরকারের পুলিশ, মানে মমতা সরকারের পুলিশ, তিনি যে অভিযোগ করতে যাচ্ছেন শুনতে দেওয়া হয়নি, কোনো সাংবাদিকের কাছে পৌঁছাতে দেওয়া হয়নি,
সেই সময় পুলিশরা আলাদা করে ভ্যান বাজানো প্র্যাকটিস করতো, থালা বাজানো প্র্যাকটিস করতো, মনে আছে? তো সে বলছে আমি বিজেপিকে কোন রকম দোষ দেব না, এবং 1 মাস হয়েছে সবে, এই 1 মাসে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না, 2 মাস হোক তারপরে বুঝবো, তারপরে দেখে নেবো 2 মাসটা। এটা বলেনি, কিন্তু এটা তাই তো কথা দাঁড়াচ্ছে। 1 মাস হয়েছে বলে তিনি বিশ্বাসঘাতকতা করতে পারছেন না। মানে কুণাল ঘোষ ভালো করে এটা বুঝতে পেরেছেন যে আগামী দিনের রাজনীতিটা করা অত সোজা হবে না তার পক্ষে, যেহেতু এই যে বাপ্পাদিত্য, যে 101 নম্বরের কাউন্সিলর, ডিম ছোড়া হলো এখন শ্রীগড়ে, এই যে রাজু নস্কর, তারপরে আরো এই যেখান থেকে জিতেছে সেখানকার আরো বহু গুন্ডা বদমাইশ রয়েছে যাদেরকে প্রশ্রয় দিয়েছে, এবং বললো না একদিন, আমি সেই প্রতিবেদন করে শুনিয়েছিলাম, রাজু নস্কর তাকে পায়ে নমস্কার করছে এবং রাজু নস্করের সঙ্গ আমি ছাড়ছি না। আমি তখন প্রশ্ন তুলেছিলাম এবং দাবি জানিয়েছিলাম, রাজু নস্করকে যদি ধরা হয় তাহলে এই যে অপরাধ এবং যে অপরাধকে প্রশ্রয় দেয়, ইন্ধন দেয়, তাকে কেন ধরা হবে না। আমি কুণাল ঘোষের কথা বলে এবং তার বক্তব্যও শুনিয়েছিলাম। সুতরাং ফাটাবাসে তো পড়েছেন। এবারে মানে যেভাবে কাউন্সিলরদের গ্রেপ্তার পর্ব চলছে, এখন কোমরে দড়ি পরানোটা বাদ আছে, ডিমটা রয়েছে, ডিম জুতো টুতো বিভিন্ন নিজেদের উদ্যোগে, পুলিশের উদ্যোগে না, পুলিশ যেটা কোমরে দড়ি পরাচ্ছিল সেটা এখন পরাচ্ছে না। এটা ভালো করে বুঝতে পারছে যে কাউন্সিলররা একের পর এক পদত্যাগ এবং গাঢাকা দেওয়া, প্রতিদিন কাউন্সিলরদের যেভাবে দুর্নীতিগুলো সামনে আসছে, কুকীর্তিগুলো সামনে আসছে, কেউ শাড়ি তার ডাম্পের নিচে ঢুকে যাচ্ছে, কেউ বালতির ভিতরে ঢুকে যাচ্ছে, গুদামে বহু জায়গায়, মানে এই গরমের মধ্যে জানি না এই গরমে তারা কিভাবে এই শাড়ি টাড়ির নিচে ঢুকে যাচ্ছে, দেখলেন তো আপনারা। তো এইটা হচ্ছে গিয়ে আজকের সিনারিও। ফিরহাদ হাকিমেরটা আমরা জানতাম, আমি এরটা জানতাম না, সত্যি কথা বলছি, যে কুণালের বিষয়টা জানতাম না, যে কুণাল এত তাড়াতাড়ি রং চেঞ্জ করে নেবে। ফিরহাদেরটা সম্পূর্ণ খবর ছিল আমার কাছে, কিন্তু আজকে যে বক্তব্য শুনলাম আর তার যা বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, কথা বলার ধরন দেখলাম, ওয়ে অফ টকিং, তাতে সম্পূর্ণ বুঝে গেছে যে আর মমতাদি করলে হবে না। কারণ তার আগের দিন একটা পোস্ট করে দিয়েছে যে আর কত, এর আগে একবার আপনাদের মনে আছে হয়তো, যে ওই কি বলে, নীলকণ্ঠ হয়ে বিষ পান করছি দলের জন্য। যাই হোক, আর কতক্ষণ দেখা যাক, আপনারা একটু অপেক্ষা করুন, আমি এরপরে আর একটা প্রতিবেদন নিয়ে আসছি।